আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি কি রেসিপি করব সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তাই আমি প্রথমেই একটু লাউ শাক ভাজি করে নিব, এটা আপনাদেরকে একটু দেখাই দিলাম। তাই আমি কড়াইতে শাক ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে দিয়ে তারপর আমি চুলা অন করে দিলাম। দিয়ে আমি শাকটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখেন আমার শাক ফুটতে শুরু করেছে। এভাবে আমি শাকটা সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে আমি শাকটা নামায় নিয়ে একটু তেলে দেব। আমি কাল শাক আলু দিয়ে ঝোল করছিলাম, তাই আজকে আমি একটু ভাজি করব। পানিটা শুকায় গেছে, এই ক্ষেত্রে আমি শাকটা নামাই নেব। নিয়ে আমি কড়াইতে একটু পেঁয়াজ, একটু রসুন কুচি, সাথে কয়েকটা মরিচ দিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এভাবে আমার পেঁয়াজগুলো যখন একটু লালচে কালার হয়ে যাবে, তখন আমি শাকটা দিয়ে নেড়ে ছেড়ে নামাই নেব। দেখেন আমার পেঁয়াজ, মরিচ এবং রসুন ভাজা হয়ে গেছে। এ পর্বে আমি শাকটা ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি তেলগুলো শাকের সাথে ভালোভাবে লাগাই নেব। এভাবে আমি নেড়ে ছেড়ে প্রায় 30 সেকেন্ডের মতো রান্না করে নেব। দেখেন আমার রান্না শেষ হয়ে গেল। ফাইনাল লুক এরকম এসেছে। রান্নাটা কেমন হলো একটু জানাবেন। এ পর্বে আমি গরুর মাংস রান্না করব, তাই আমি আবার নতুন একটা কড়াইতে পেঁয়াজ, হলুদের গুঁড়া, এক্ষেত্রে মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং বাটা মশলা অ্যাড করে দিব। বাটা মশলা অ্যাড করা হয়ে গেল। এখন আমি তেলে ভালোভাবে ভেজে নেব, যাতে মশলা থেকে একটা কাঁচা গন্ধ থাকে, এটা দূর হয়ে যায়। দেখেন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এ পর্বে আমি পানি দিয়ে দেব। তার কারণ হচ্ছে হলুদ এবং মরিচের গুঁড়া পুড়ে যাচ্ছে, তরকারি আবার তিতা লেগে যেতে পারে। তাই আমি এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নেব। আমি ওইদিকে গরুর মাংস রান্না করব, তাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি মশলাটা কষায় মাংসটুকু এখানে ঢেলে দেব। দেখেন আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে, কারণ মশলা থেকে অলরেডি তেল বের হয়ে আসছে। এই পর্বে আমি মাংসগুলো অ্যাড করে দেব। আজকে আমি গরুর মাংস রান্না করব আলু দিয়ে, তাই আমি আলু অন্যদিকে কেটে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। এ পর্বে আমি মাংসগুলো নেড়ে ছেড়ে রান্না করে নেব। আমি মাংসগুলো তেলে ভালোভাবে কষাই নেব। মাংস যত বেশি কষানো ভালো হবে, টেস্ট তত ভালো আসবে। আমি 3 বার মাংস কষাই নেব। আমার একবার মাংস কষা হয়ে গেল, কিন্তু এই তেলে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এখানে পানি অ্যাড করে দেব, তবে সামান্য পানি অ্যাড করব। করে আমি পরপর 3 বার মাংসটা কষাই নেব। আমি নেড়ে ছেড়ে নিয়ে এ পর্বে আমি আবার আলু অ্যাড করে দিলাম। আমি অফ ক্যামেরায় আরও 2 বার মাংস কষাই নিয়েছিলাম। এখন আলু অ্যাড করে আরও একবার আমি কষাবো। আমি ভালোভাবে উল্টায় পাল্টায় নেড়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এ পর্বে আমি আরেকটু পানি অ্যাড করে দিয়ে আলুসহ মাংসটা আরেকটু কষাই নেব, যাতে মাংসর টেস্ট আলুতে ভালোভাবে ঢুকে যায়। এ পর্বে আমি আবার চুলা হাই হিটে দিয়ে আরও ভালোভাবে রান্না করে নেব।
দেখেন মাংসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আবারও একটা কষা হয়ে গেল। আমি নেড়েচেড়ে এভাবে ভালোভাবে মাংসটা কষাই নেব। দেখেন মাংসটা আবার কষাই নিলাম। আমি চেক করে নিয়েছি আলু এবং মাংস সিদ্ধ হয়ে গেছে, তাই এই পর্বে আমি একটু ঝোলের পানি অ্যাড করলাম। ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি আবার চুলা হাই হিটে দিয়ে মাংসটা কিছুক্ষণ জ্বালাই নেব। দেখেন আমার মাংসটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এভাবে আমি 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। দেখেন আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। আমি এক্ষেত্রে চুলা একটু মিডিয়াম করে রেখে জ্বালাই নিচ্ছি। আমার রান্নার শেষের দিকে। এখন আমি রান্নাটা নামাই নিয়ে আপনাদেরকে ফাইনাল লুক দেখাবো। দেখেন ফাইনালি আমার রান্নার কালার এরকম এসেছে। আজ আমি রমজানে কী কী আয়োজন করলাম এটাও একটু আপনাদেরকে শেয়ার করলাম। আজ আমি রমজানের ইফতারের জন্য কিছু নিজে বানাই নাই, এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল, তাই আপনাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিলাম। আমার রান্নার রেসিপি এবং আমার ইফতারের আয়োজন কেমন হয়েছে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।